আজ হলো 7ই মার্চ 2026। আজকের দিনের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। এই চ্যানেলে প্রতিদিনের সম্প্রতি ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা আলোচনা করি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025 এর চূড়ান্ত ফলাফলে কে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে? সঞ্জয় আগরওয়াল, অনুজ অগ্নিহোত্রী, বিশাল শর্মা, আদিত্য শ্রীবাস্তব। এটির উত্তর হবে অপশন বি, অনুজ অগ্নিহোত্রী। প্রথম ইউপিএসসি পরীক্ষায় রেজাল্ট হলো আজকে। ওই ইউপিএসসি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম 2025 এর ফলাফল প্রকাশ হয়েছে। তার বাড়ি কোথায় হলো রাজস্থানের কোটার বাসিন্দা অনুজ অগ্নিহোত্রী তার তৃতীয় প্রচেষ্টায় এয়ার ওয়ান অর্জন করেছেন, মানে সিভিল সার্ভিস পরীক্ষায় র্যাঙ্ক 1 নাম্বার অর্জন করেছেন অনুজ অগ্নিহোত্রী 2025 সালের পরীক্ষায়। এবার নেক্সট পরের প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6 মার্চ 2026 থেকে কোন রাজ্য সফরে গিয়ে দার্জিলিং হিল ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন? অসম, সিকিম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। এটির উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। রাষ্ট্রপতি 6 থেকে 7 মার্চ পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন এবং দার্জিলিং হিল ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন। এটি বন্দে মাতরম এর 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। এবার একটা কথা এখানে আমি বলে দিই, যেটা দার্জিলিং হিল ফেস্টিভ্যাল সেটা কিন্তু সাধারণত ওখানে দার্জিলিং মেলো টি ফেস্টিভ্যাল নামে পরিচিত। এটি পাহাড়ি এলাকায় বিশেষত এই অনুষ্ঠানটি হয়। দার্জিলিংয়ে পাহাড়ি এলাকায় প্রতি বছরে এই অনুষ্ঠানটি হয়। দার্জিলিং হিল ফেস্টিভ্যাল নাম হলেও সেখানকার স্থানীয় নাম হলো দার্জিলিং মেলো টি ফেস্টিভ্যাল নামে পরিচিত। এবার নেক্সট পরের প্রশ্ন, ভারত বনাম ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ 2026 সেমিফাইনালে ভারত কত রানে জয়লাভ করে ফাইনালে উঠেছে? 5 রান, 7 রান, 10 রান না 15 রান? আমরা সবাই জানি ফাইনালে উঠল 7 রানে ফাইনালে উঠেছে। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত 7 রানে জয়লাভ করে ফাইনালে উঠে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে টানা দ্বিতীয়বারে ফাইনালে ওঠার রেকর্ড ওঠে। টি-20তে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হয় এবং 7 রানে ভারত জয় করে ফাইনালে খেলার জন্য ওঠে। নেক্সট পরের প্রশ্ন, আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মনোনয়ন তালিকায় একমাত্র ভারতীয় খেলোয়াড় কে? জাসপ্রিয় বুমরাহ, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব। এটির উত্তর হবে অপশন সি, সঞ্জু স্যামসন। আইসিসি এর প্রকাশিত 8 জনের তালিকায় ভারতের একমাত্র খেলোয়াড় হিসাবে সঞ্জু স্যামসন জায়গা পেয়েছেন। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে মনোনয়নে জায়গা পেয়েছেন ভারত থেকে কে? সঞ্জু স্যামসন। নেক্সট পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে একটি সুকাই 30 MKI যুদ্ধ বিমান দুর্ঘটনায় 2 পাইলট শহীদ হয়েছেন? ভারতের সম্প্রতি এইমাত্র ঘটে যাওয়া কোন রাজ্যে সুকাই 30 MKI যুদ্ধ বিমান দুর্ঘটনায় 2 পাইলট শহীদ হয়েছেন? রাজস্থান, পাঞ্জাব, অসম, গুজরাট। এটির উত্তর হবে অসম। অসমের তেজপুরের কাছে সুকাই 30 MKI যুদ্ধ বিমান ভেঙে পড়ে এবং 2 পাইলট ওখানেই কিন্তু শহীদ হয়। আজকের ঘটনা একটি। নেক্সট প্রশ্ন, আমেরিকা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য কতদিনে বিশেষ ওয়েভার দিয়েছে? উত্তর হবে 30 দিনের। দেখো এই প্রশ্নটা অদ্ভুত। আমাদের দেশ কিন্তু আমরা কয়দিন কিনবো না কিনবো সেটার আমেরিকা ঠিক করছে, যে আমেরিকা
বলছে রাশিয়ার কাছ থেকে আমরা 30 দিন পর্যন্ত তেল কিনতে পারবো, তারপরে কিনতে পারবো না। ভাবা যায় কি দেশের অবস্থা। মার্কিন প্রশাসন ভারতীয় তেল শোধনাগারগুলিতে 30 দিনের বিশেষ ছাড় দিয়েছে রাশিয়া থেকে তেল আমদানির জন্য। নেক্সট প্রশ্ন, কর্ণাটক বাজেট 2026-এর আবগারি শুল্ক থেকে কত কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? এটির উত্তর হবে 45 কোটি। কর্ণাটক সরকার 45 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য স্থির করেছে আবগারি শুল্ক থেকে। এবার নেক্সট প্রশ্ন, এসটিকিউসি ল্যাব অটোমেশন এর জন্য চালু হওয়া নতুন ডিজিটাল পোর্টালের নাম কি? পি প্রগতি না সত্য ভারত উদয়ম? এটির উত্তর হবে অপশন সি ভারত, না স্ট্রং বললাম সত্যই হবে, এস এটি ওয়াই এ। অপশন বি এটির কিন্তু উত্তর হবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদ সত্যই পোর্টাল বা এসটিকিউসি ল্যাব অটোমেশন পোর্টাল চালু করেছেন, যেটা আজকে উদ্বোধন করা হলো। এবার নেক্সট প্রশ্ন, যুদ্ধ চলাকালীন এই সময়ে ক্রিস্টি নমকে সরিয়ে কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয়েছে? এটির উত্তর হবে মার্ক ওয়েন মুলিন, টিম ডেভি, টনি গঞ্জালেস না স্টিভ হল্যান্ড? এটির উত্তর হবে অপশন এ মার্ক ওয়েন মুলিন। কি বললাম? মার্ক ওয়েন ওই যুদ্ধ পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প যে সিকিউরিটি ছিল হোমল্যান্ড ডিপার্টমেন্টে তাকে সরিয়ে বর্তমানে যে নিযুক্ত করা হলো যে মার্ক ওয়েন মুলিনকে। ওকালহোমের সেনেটর মার্ক ওয়েন মুলিনকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালে নেপাল নির্বাচনে কোন নেতার দল বড় জয়ের পথে এগাচ্ছে? এটির উত্তর হবে বালেন শাহ। নেপালে ভোট হচ্ছে, বালেন শাহর দল সবচেয়ে বেশি নেতা। কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এর দল 2/3 আসনে বর্তমানে এগিয়ে আছে। নেক্সট প্রশ্ন, ল্যাব্রন জেমস এনবিএ তে কার রেকর্ড ভেঙে সর্বোচ্চ ফিল্ড গোলস এর মালিক হয়েছেন? মাইকেল জর্ডন, করিম আব্দুল জব্বার, কোবে ব্রায়ান্ট, স্টেফেন কারি? এটির উত্তর হবে অপশন বি করিম আব্দুল জব্বার। এনবিএ তারকা লেব্রন জেমস কিংবদন্তি করিম আব্দুল জব্বার এর রেকর্ড ভেঙেছেন। তাহলে এই ছিল আজকের সম্প্রতি ঘটে যাওয়া ইম্পর্টেন্ট লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কোথাও হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।